দুপুরবেলা গরম ভাতের সাথে পাতলা একটা মাছের ঝোল হলে কিন্তু মন্দ হয় না। তাই আজকে আপনাদের সাথে সহজেই শেয়ার করব টমেটো আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোল। রান্না করছি বড় খলিশা মাছের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্না করার জন্য বড় যে খলিশা মাছটা আছে আমি সেটাই ব্যবহার করেছি, আর এভাবে একটু মাঝখান থেকে কাট করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে। অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর অবশ্যই মাছটাকে একটু লবণ এবং লেবু রস দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, এতে করে মাছে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। আর মাছের সাথে ব্যবহার করব আলু, তাই এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনি যতটুকু আলু দিতে পছন্দ করেন সে অনুযায়ী নেবেন। আমি আলুতেও কিছুটা মশলা ব্যবহার করব, সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ আর লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করেছি। আর তেলটা যখন কিছুটা গরম হবে তখন কিন্তু দিয়ে দিব মাছটা। আর আজকে রান্নার জন্য আমি কিন্তু প্রায় 10-12টার মতো মাছ ব্যবহার করেছি। আপনারা আর একটু বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। চুলার আগুনটাকে কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ থেকে কিছুটা হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছটা ভাজার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন নাই, সাথে সাথে মশলাটা মাখিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। আর চুলার আগুনটা আস্তে দেওয়ারও প্রয়োজন নেই, চুলার আগুনটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আমরা পরবর্তী ধাপে যখন রান্না করব তখন কিন্তু সবগুলো মশলাই এই মাছের ভিতরে ঢুকবে। মাছটা এরকম ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কীরকম ভাজা হয়েছে। একই তেলে আমি আলুটাকেও ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু হাই হিটে রেখে আলুটাকে জাস্ট একটু কালার করে নামিয়ে নেব। এভাবে কিন্তু মাছের ঝোলে আলুটা ভেজে রান্না করলে এটা টেস্ট বেশ ভালো আসে। আপনারা হয়তো অনেকে রান্না করে খেয়েছেন, যারা খাননি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। কিছুটা উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। বাকি তেলে কিন্তু বাকি রান্নাটা করব। মাছ এবং আলু ভাজার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণ তেল আছে, তাই আর আমি তেল ব্যবহার করলাম না। একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিছুটা নরম হয়ে গেলে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন, যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। মশলা যেন না পুড়ে যায় সেজন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব, যাতে মশলা থেকে একটু তেল ছেড়ে আসে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়। সেজন্য আমি ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুলে নেব। যেইটুকু পানি ব্যবহার করেছি ওই পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর রান্নার জন্য আপনি কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী কিন্তু এখন পানির পরিমাণটা ব্যবহার করবেন। আমি প্রায় 3 কাপের মতো পানি ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না। আর রান্নাতে কিন্তু একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এটা টেস্ট বেশ ভালো আসে। এখন যে মাছটা আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু মশলার সাথে উল্টে পাল্টে দিচ্ছি। এই মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায়। আর আলুটা যেহেতু ভাজা, এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এই রান্নাতে আমি টমেটো ব্যবহার করব, সেজন্য আমি 3টা টমেটো একটু মোটা করে কেটে দিয়েছি, আর 3-4টার মতো কাঁচামরিচ একটু ফালি করে কেটে দিয়েছি। এই রান্নাতে কিন্তু একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে পরিমাণ মতো রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি নাড়ার প্রয়োজন হয় না। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একেবারে শেষ। বেশ 5 থেকে 6 মিনিটের মাঝে রান্নাটা শেষ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু গরমের দিনে ঝটপট তৈরি করা সহজ।
মাছ রান্না শেষে কিন্তু চাইলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েও নামিয়ে নিতে পারেন, এতে করে এটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আর এখানে আমি টক টমেটোটা ব্যবহার করলাম, এতে করে এটা টেস্ট কিন্তু বেশ ভালো আসে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।